ধত্রে আজ মেঘপিয়নের দেশ। সকাল থেকেই মুখ ভার, সারা আকাশ জুড়ে মেঘ, তবু অতি উৎসাহীদের ভাটা পড়েনি। ধত্রের ভিউ পয়েন্টে আমার দুই বন্ধু হাঁটতে হাঁটতে চলে গেছিল দেখতে, কিন্তু কিছু দেখতে পায়নি। তারা আক্ষেপ করে ফিরে এসছে। আমি বাবু আর হাঁটাহাঁটি করে ওই উপরে গিয়ে শক্তি ক্ষয় করার আগ্রহ প্রকাশ করিনি। ওদের কাছ থেকে এই ভিডিওগুলো নিয়ে আমার ইউটিউবে ভরে দিলাম। আমার এইবারের ট্রিপে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হলো আমার বন্ধু অরূপ সারাক্ষণ ক্যামেরায় চোখ লাগিয়ে বসেছিল আর আমাকে সাপ্লাই করে গেছে। আমি যেহেতু অর্গানাইজ করেছিলাম ট্যুরটা, তাই জন্য সবসময় ফটো তোলার জায়গায় ছিলাম না। অরূপ আমাকে এই জায়গায় প্রচণ্ড সহযোগিতা করেছে। থ্যাংক ইউ অরূপ ফর ইয়োর কন্ট্রিবিউশন টু অল দি ভিডিওস আই এম মেকিং। আজকে আমাদের অনেকটা যেতে হবে। আমরা ধত্রেতে ৮,০০০-এর কাছাকাছি অল্টিটিউডে ছিলাম, আছি এখনও অবধি। এরপরে আমরা মানেভঞ্জন থেকে টুমলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। সেটা 10,০০০ প্লাস কিছু অল্টিটিউড হবে, ফলে ২,০০০ অল্টিটিউড আমাদের গেইন করতে হবে। মাঝখানে অনেক কাজ আছে, অনেক কাজ আছে বলতে কি না, আমাদেরকে মানেভঞ্জনে সময়ের আগে পৌঁছতে হবে। মানেভঞ্জনে এজেন্টদের কাছ থেকে গাড়ি নিতে হবে। এই মানেভঞ্জনে ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশন বলে একটি অ্যাসোসিয়েশন আছে, সবাই জানে এইটার নাম। এইখান থেকে আমাদের গাড়ি নিতে হবে। গাড়ি নিয়ে আমরা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব। আমাদের প্রথম হল্টেজ মানে প্রথম দিনের রাত আমরা কাটাবো টুমলিংয়ে। বাট এখানে আর একটা কথা বলার আছে। এই টুমলিং অবধি পৌঁছানোর পথে মাঝখানে কিছু সিনিক জায়গা রয়েছে, সেগুলো আমরা দেখতে যাব। তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়তে চাইছি মানেভঞ্জনের উদ্দেশ্যে। মোটামুটি আমরা রেডি হয়েই গেছি। এইবারে আমাদের মালপত্র আসতে শুরু করছে। আমরা সেই মালপত্র গাড়িতে তুলে মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি মালপত্র কখন এসে পৌঁছায়। ওই যে দেখা গেছে ছেলেটি পেছনে আসছে। এই যে আমাদের মালপত্র নিয়ে ছেলেটি আসতে শুরু করেছে, এসে রাস্তার ধারে রেখে দিচ্ছে। আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। সেই গাড়ি করে আমরা এগিয়ে যাব আজকে মানেভঞ্জনের উদ্দেশ্যে। খুব একটা দূরের জায়গা নয়, খুব কাছের মধ্যেই আছে, ফলে খুব তাড়াতাড়ি আমরা মানেভঞ্জনে পৌঁছে যাব এবং সেখান থেকে ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশনের কাছ থেকে গাড়ি নিয়ে আমরা এগিয়ে যাব। সকাল থেকে অরূপের নাম বেশ কয়েকবার নিয়েছি। তো অরূপকে যদি এখনও আপনারা না দেখেছেন, এই যে আমার সামনে চলে এসেছে অরূপ। আপনারা দেখুন, যদি চিনতে পারেন, দুর্গাপুরের ছেলে, গভর্নমেন্ট কলেজ থেকে পড়াশোনা করেছে এবং দুর্গাপুর ডিএসপিতে চাকরি করেছে এবং সিটি সেন্টারে বাড়ি করেছে। দেখুন দেখি দুর্গাপুরের ভিউয়াররা চিনতে পারেন কি না এই ভদ্রলোকটিকে। এই ভদ্রলোক আমাকে প্রচণ্ড সহযোগিতা করেছে। বারবার বলছি ওর নাম। সামনের যে পথটা দেখছেন, আমাদের গাড়ি এই পথ ধরেই এগিয়ে চলবে। এই পথ ধরেই সোজা আমরা চলে যাব মানেভঞ্জনের উদ্দেশ্যে। পৌঁছে গেছি মানেভঞ্জন। এই যে দেখুন, এই বাড়িটির ছাদে যে পতাকা উঠছে, ভারতের জাতীয় পতাকা, এটা হচ্ছে ভারতের সীমান্ত। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেপালে। এই দেখুন, এদিকে নেপালের পতাকা উঠছে। এই সবুজ বাড়িটি হচ্ছে নেপালের দিক, আর ওই দিকটা যেটা দেখালাম সেটা হচ্ছে ইন্ডিয়ার দিক। মানেভঞ্জন একদম বর্ডারের উপরে উপস্থিত। এই যে সিঁড়িটা, এটা হচ্ছে নেপালের দিকের রাস্তা, আর এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার দিকের রাস্তা। মানে দুটো দেশের ইন্টারন্যাশনাল বর্ডার, কোনো বেড়া নেই, কিছু নেই, লোকজন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই জিনিস খুব কম দেখা যায়। এই জিনিস এই জন্যই দেখালাম যে এটা একটা বিরলতম একটা ঘটনা। এরকম ঘটনা খুব কম জায়গাতেই আপনারা দেখতে পাবেন। দেখুন, তো মানেভঞ্জন আমরা পৌঁছে গেছি। বাট কাহানি মে টুইস্ট হ্যায়। এই যে ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশন, যে কীরকমভাবে ট্যুরিস্টদের সাথে বিহেভ করছে, কীরকমভাবে নিজেদের একদম কি বলবো, মানে একদম অসভ্যের মতো ব্যবহার করছে। কোনো রকমের
কাস্টমার সার্ভিস, কাস্টমার সেন্ট্রিক কোনো ফ্যাক্টর কিচ্ছু নেই। নিজেদের ইচ্ছে মতো সমস্ত কিছু করছে। কথাবার্তা এত রাফ, এত ব্যাড বিহেভিয়ার আমি কম জায়গাতেই দেখেছি। এই যে সিন্ডিকেট রাজ, বারবার আমরা শুনি সিন্ডিকেট রাজ, সিন্ডিকেট রাজ, সিন্ডিকেট রাজ, এইটা সিন্ডিকেট রাজের আর একটা নমুনা। এই মানেভঞ্জন থেকে সান্দাকফু অব্দি রাস্তায় এই সিন্ডিকেটের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি পাওয়া যাবে না, কোনো গাড়িকে তারা অ্যালাউ করবে না। এইখানেই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এবং এই যে এইটা হচ্ছে সিন্ডিকেট অফিস, আমি এটাকে সিন্ডিকেট অফিসই বলবো। ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশন অফিস, এটা একটা গালভরা নাম, সে গালভরা নামে আমি যাব না, আমি এটাকে সিন্ডিকেট অফিস বলবো। এবং এরা ট্যুরিস্টদেরকে লুটে পুটে খাচ্ছে। এটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছে দিতে চাই যে এই অ্যাসোসিয়েশনের বিহেভিয়ার, কর্মপদ্ধতি সমস্তটাই ট্যুরিস্টদের কাছ থেকে কীভাবে পয়সা আদায় করা যায়, পয়সা খেচা যায়, আমি টার্মটা ইউজ করছি, পয়সা খেচা যায়, তার ব্যবস্থা করছে। এর বিরুদ্ধে আমাদের প্রত্যেক ট্যুরিস্টদের সচেতন হতে হবে এবং এটা নিয়ে আগামী দিনে চিন্তা ভাবনা করতে হবে। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক ঝুট ঝামেলা করার পরে আমরা গাড়ি পেলাম। সেই গাড়ি নিয়ে আমরা এগিয়ে চলেছি টুমলিংয়ের উদ্দেশ্যে। আমরা অনেক রকমের প্রচেষ্টার পরে গাড়ি পেয়েছি। রাস্তার সিনিক বিউটি অপূর্ব, কী বলবো। এই সিন্ডিকেট রাজের দৌরাত্ম দুদণ্ডেই আমরা ভুলে গেলাম রাস্তার এই বিউটি দেখে। আর রাস্তা সমানে উপর দিকে উঠছে, ইঞ্জিনের গোঙানি আর চাকার ঘর্ষণ, এই আওয়াজ, আর তার সাথে রাস্তার এই অদ্ভুত। আমি প্রত্যেককে বলবো, যারা আমার এই ভিডিও দেখছেন, আমি প্রত্যেককে বলবো মিনিমাম একবার হলেও সান্দাকফু ভিজিট করুন জীবনে। পশ্চিমবঙ্গের এত সুন্দর একটা জায়গা যদি না দেখেন তো সিরিয়াসলি ইউ আর মিসিং সামথিং। ইচ্ছে ছিল ল্যান্ড রোভার, সামনে যাচ্ছে গাড়ি, এটা হচ্ছে ল্যান্ড রোভার। ইচ্ছে ছিল এই গাড়ি, আইকনিক একটা গাড়ি, সিম্বলিক একটা গাড়ি, একমাত্র ভারতবর্ষে এই রাস্তাতে, সান্দাকফু রাস্তাতেই দেখতে পাওয়া যায়, তাছাড়া আর এর কোথাও পাওয়া যায় না। কিন্তু সবাই মানা করে, আমাদের প্রত্যেকের 60-এর উপরে বয়স, 60-65 বছর আমাদের বয়স, বললো রাস্তার যা কন্ডিশন এই আছে, সেই রাস্তা দিয়ে এই গাড়িতে করে গেলে আপনারা অসুবিধায় পড়বেন, সেই জন্য এই গাড়ি বাদ দিতে হলো। আর আমরা চললাম এখন চিত্রে মনেস্ট্রির উদ্দেশ্যে। সামনেই এখন চিত্রে মনেস্ট্রি, এই যে বুদ্ধিস্ট একটা মনেস্ট্রি। কিন্তু কি বলবো বলুন, পুরো কুয়াশায় ঢাকা, বিউটি কোথায় খুঁজে পাবেন? শুধু কুয়াশার চাদর, সকাল থেকেই শুরু হয়েছে কুয়াশার চাদর। সেই চাদরে মোড়ার মাঝখানেই গৌতম বুদ্ধকে একটা সালাম জানিয়ে, একটা নমস্কার জানিয়ে, 2-4টে ছোটোখাটো ছবি তুলে এখান থেকে আবার রওনা দিলাম টুমলিংয়ের পথে। চিত্রে ছেড়ে বেরিয়ে খানিকটুকু যেতেই আমরা পৌঁছে গেলাম সিদ্ধার্থ হোটেল টুমলিং। এইখানেই আজকে আমাদের রাত্রিবাস। আর এই যে সিদ্ধার্থ হোটেল, এটা কিন্তু নেপালে। আমরা যে গাড়ি থেকে নামলাম রাস্তা থেকে, সেটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই পারটা, রাস্তার ওই পারে গেলে পরেই হচ্ছে নেপাল। কি অদ্ভুত! এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরের এই পারটা আমি যেদিক দিয়ে হাঁটছি সেটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই পারটা হচ্ছে নেপাল। লালিগুরাস দেখতে থাকুন, ওদিকে ম্যাঙ্গলোলিয়া। আবার এর মধ্যেই ট্রেকার্সদেরও দেখা পেয়ে গেলাম, ওরা হেঁটে হেঁটে চলেছে সান্দাকফু। পাথরের এই দিকটা হচ্ছে নেপাল, আমি দাঁড়িয়ে আছি নেপালে। আমার যে হোটেল সিদ্ধার্থ হোটেল, সেটাও নেপালে আমার পেছনে রয়েছে। আর এই দিক দিয়ে যে রাস্তাটা উঠে গেছে, এই যে রাস্তাটা গোল হয়ে উপরে উঠে যাচ্ছে, আমি নিচে দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে উপরের দিকে উঠছি, একদম উপরে উঠলাম, আমি ইন্ডিয়াতে চলে এলাম। আর এই পাথরটাকেও দেখাবো, পাথরের গায়েও লেখা রয়েছে ভারত। ভালো করে দেখুন, এই পাথরটাকে ভালো করে দেখুন, এর গায়েও লেখা রয়েছে ভারত। এই যে ভারত, দেখতে পেয়েছেন? এই রাস্তা ধরেই আমরা এসেছি। আর এই যে রাস্তার ধারে সতর্ক করে রাখার জন্য, অ্যাক্সিডেন্ট যাতে না হয়, যে রাস্তার ধারে বড় বড় স্ল্যাবগুলো বসানো আছে, এইগুলোর উপরেই বসে বসে
প্রকৃতির মাঝখানে নিজেকে হারিয়ে যাওয়ার প্রচেষ্টায় ব্যস্ত ছিলাম। বসে আছি দেখছি মেঘ গায়ের উপর দিয়ে ভেসে যাচ্ছে দেখছি। কালকে থেকেই মেঘ আমার গায়ের উপর দিয়ে ভেসে যাচ্ছে। ধরতে থেকেই শুরু হয়েছে মেঘের সাথে আমার এক চরম দোস্তি। সেটা চলছে এখনও চলছে। হাঁটতে ওই দিকে চলে গেছিলাম, ওই উঁচুটা অব্দি গেছিলাম, আবার ফিরে এসেছি। না, খানিকক্ষণ মৌন থাকাই বাঞ্ছনীয়। বরঞ্চ চুপচাপ প্রকৃতির দিকে তাকিয়ে বসে থাকি আর দেখতে থাকি কত রকমের রঙের খেলা এখানে চলছে, সেটা আমি একবার উপলব্ধি করতে চাই। সন্ধ্যেবেলা জম্পেশ ঠান্ডায় ফায়ার প্লেসে আগুন ধরিয়ে দিয়েছে, কাঠের আগুন। আমরা সেখানে বসে একটু নিজেদেরকে গরম করার চেষ্টায় ব্যস্ত ছিলাম এবং বিভিন্ন যে পর্যটকরা এসছেন তারা সবাই ডাইনিং রুম কাম লাউঞ্জে বসে সবাই নিজেদের মধ্যে গল্প করছিলাম। চেনা অচেনার গণ্ডি ছাড়িয়ে প্রত্যেকের সাথে গল্প করছিলাম। কে কোথায় গেলাম, কোথায় থেকে এলাম, কোথায় যাব, কতদিন থাকবো, বিভিন্ন রকমের মানে একটা বেশ ভালো একটা অ্যাটমসফিয়ার, মানে উষ্ণ অ্যাটমসফিয়ার যেমন কাঠের আগুন থেকে পাওয়া যাচ্ছে, মানুষের মন থেকে হৃদয় থেকেও সেই উষ্ণতা আমি আমার নিজের মধ্যে ভরে নিলাম। রাতের অন্ধকার গাঢ় হতেই আমি আবার হোটেলের বাইরে চলে এলাম। যদি কিছু দেখা যায়, আকাশ বাতাস কিছু দেখা যায়, অন্ধকার কীরকম, ঠান্ডা কতটা, সেটা অনুভব করতে বাইরে চলে এলাম। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, সেটা বুঝতেই পারছি। এই যে আমি বেরোচ্ছি, দেখতে পাচ্ছেন, আমি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে বাইরে দাঁড়ালাম। হ্যাঁ, সেই আমার বন্ধু অরূপ, আমরা দুজনেই রাস্তায় দাঁড়িয়ে আবার একটু ঠান্ডা হাওয়াটা গায়ে মাখতে চেষ্টা করলাম। আজকে রাতের মতো আমাদের এখানেই রাত কাটাবো, একটু পরে ডিনার করব এবং শুয়ে পড়ব। আমাদের গল্প আজকে এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।